বিধান রেগে চিৎকার করে বিথিকে জিজ্ঞেস করল, এটা ভাঙল কি করে? বিথি নিশ্চুপ। আমি কিছু জিজ্ঞেস করছি। জাস্ট অ্যান্সার মি রাইট নাও ইউ ইডিয়াট। ভুলে হাত লেগে পড়ে গিয়েছিল। আমি ইচ্ছে করে করিনি। ভয়ে আতঙ্কে তোতলিয়ে বলে বিথি। ইউ ফুল, তুমি জানো এটা কত এক্সপেন্সিভ এন্ড রেয়ার। আর তুমি কিনা এটা ভেঙে ফেললে? অবশ্য বুঝবে কি করে ছোট ফ্যামিলির মেয়ে, এগুলোর কোনো আইডিয়া আছে নাকি? ব্লাডি মিডল ক্লাস। বিথি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চোখ বেয়ে পানি পড়ছে। জীবনে এই প্রথম কেউ তার ফাইন্যান্সিয়াল অবস্থার জন্য ছোট করেছে। অন্যদিকে বিধান এসব বলে রাগের মাথায় স্লিপিং পিলস খেয়ে ঘুমিয়ে পড়ল। আর বিথি সে ওয়াশরুমে যেয়ে অধর নয়নে কাঁদছে। মা বাবা, এতটাই কি বোঝা হয়ে গিয়েছিলাম যে এমন একজনের সাথে বিয়ে দিলে? অনেকক্ষণ কান্না করে একটা জর্জেট শাড়ি পরে বাইরে আসে। খাটে তাকিয়ে দেখে বিধান ঘুমিয়ে আছে। আর বালিশ ও ব্ল্যাঙ্কেট একটিই ছিল যাতে বিধান ঘুমিয়ে আছে, তাই উপায় না পেয়ে শাড়ি ভালোভাবে জড়িয়ে ফ্লোরে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তি আর কান্নার ফলে ঘুমিয়ে গেল সাথে সাথেই। সকালে ফরের আজানের আওয়াজে ঘুম ভেঙে যায় বিধানের। পাশে হাত দিয়ে বিথিকে না পেয়ে ভাবে অজুর জন্য উঠেছে মনে হয়। হঠাৎ ফ্লোরে চোখ যেতেই বিধানের চোখ কপালে। এই হাড় কাঁপানো শীতে মেয়েটা ফ্লোরে, তাও কাঁথা ব্ল্যাঙ্কেট ছাড়া। শীতে কাঁপছে শরীর, তা বিধান দেখে বুঝতে পারছে। আগেই বলে রাখি, বিথির ঘুম ভালো না, জামা ঠিক থাকে না। আর আজ তো শাড়ি হাঁটুর নিচ পর্যন্ত উঠে আছে। আঁচল সরে ভাঁজ হয়ে সম্পূর্ণ পেট দেখা যাচ্ছে। বিধান খেয়াল করল মেয়েটার ফেসটা শ্যামা হলেও শরীরটা হলদে। এই হলদে রঙে পায়ের আর পেটের টকটকে লাল খয়েরি তিলগুলো অনেক সুন্দর লাগছে। ওর ঘোর কেটে যায় বিথির নড়াচড়ায়, তখন ওর ধ্যান আসে বিথির শরীরটা অস্বাভাবিক লাল হয়ে আছে। ও তাড়াতাড়ি উঠে বিথির মাথায় হাত দিয়ে দেখ বিথির জ্বর এসে পড়েছে। তাই বিথিকে বিছানায় রেখে তাড়াতাড়ি ওর বান্ধবী ডক্টর মিমকে ফোন দেয়। সে এসে চেক আপ করে। টেনশন নিস না, জ্বর খুব বেশি না, পিলস নিলেই ঠিক হয়ে যাবে। তাহলে ওর শরীর যে লাল হয়ে রয়েছে, ভাবির মেবি ঠান্ডার প্রবলেম আর ধুলোবালি থেকে প্রচণ্ড এলার্জি আছে, তাই রিয়েকশন করছে। কিন্তু কি? কালকে তো ভাবিকে ঠিক দেখলাম, এর মধ্যে ঠান্ডা লাগলো কিভাবে? আর এতটা এলার্জিক রিয়েকশন কিভাবে? আসলে ঠিক তখনই মিমের ফোনে একটা টেক্সট আসে। তা যাই হোক, আমার দেয়া পিলগুলো টাইম ওয়াইজ খাওয়ায় দিস। আমি আসি। বিধান রহমত চাচাকে দিয়ে মেডিসিন আনিয়ে বিথিকে ঘুমের মধ্যেই খাইয়ে দিল। বিধানের বিথির উপর আর নিজের উপরও প্রচণ্ড রাগ হলো। বুঝলাম আমার এভাবে রিয়েক্ট করা ঠিক হয়নি, তাই বলে ও নিচে ঘুমাবে। কতখানি অসুস্থ হয়ে পড়েছে, হলদে শরীরটা লাল টুকটুকে হয়ে আছে আর মুখটা কেমন শুকিয়ে ফ্যাকাশে হয়ে আছে। কাল রাতেও তো কিছু খায়নি, মনে মনে ভাবে বিধান এরপর রেডি হয়ে নিচে চলে গেল। নিচে মিসেস চৌধুরী ও মিস্টার অ্যান্ড মিসেস ইফতেখার খান এবং তাদের মেয়ে ইফতিকা ব্রেকফাস্টের জন্য টেবিলে বসে আছেন। মিস্টার ইফতেখার খান হল বিধানের মামা। এই লোকটার ও তার ফ্যামিলির সব কাজে নাক গলানোর একটা জন্মগত অভ্যাস আছে, যার জন্য বিধানের চোখের কাটা উনি, তবে মায়ের দিকে তাকিয়ে কখনো কিছু বলে না। বিধানকে নিচে নামতে দেখে ইফতিকা তার পাশের চেয়ারটা ঠিক করে দেয় বসার জন্য। তবে বিধান সেখানে না বসে ওর মায়ের সাথে বসে। গুড মর্নিং এভরিওয়ান। বিধান, বিথি মামনি কোথায়? দেখছি না যে। বিধান কি বলবে ভেবে পাচ্ছে না, কিন্তু বিধানের মামা এমন কিছু বলল যা শুনে বিধান রাগে ফেটে পড়ছে। আরে থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে এনেছো বুবু, এমন হবে না। এসব থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ের না থাকে টাইম সেন্স, না থাকে স্মার্টনেস। ব্রেড বাটার খেতে খেতে বলেন ইফতিখার খান, আমার বউ থার্ড ক্লাস ফ্যামিলি থেকে আনি আর রাস্তা থেকেই আনি। ইউ আর নো ওয়ান টু টক অ্যাবাউট দিস। সামনে থেকে আমার ফ্যামিলির কারো উপর কমেন্ট করার পূর্বে 10 বার ভাববেন আপনি মেহমান চৌধুরী পরিবারের সদস্য না। দেখছিস বুবু আমাকে কি বলল তোর ছেলে? তোদের যদি আমাকে এতই অপছন্দ হয়ে থাকে তাহলে আসতে বললি কেন? ঠিক তখনই রূপ এসে পড়ল। রূপ বিধানের বন্ধুর বোন।
বিধানের বন্ধু মারা যাওয়ার পর রূপকে বাড়িতে নিয়ে আসে নিজের বোনের পরিচয় দিয়ে, কারণ মেয়েটার পুরো পরিবারই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। রূপের বয়স মাত্র 6 বছর। বিধান ওকে আপন বোনের চেয়েও বেশি ভালোবাসে। আর মিসেস চৌধুরী তো রূপকে ছাড়া কিছুই বুঝে না। এজন্য বাসার কেউ রূপকে কিছু বলার সাহস পায় না কখনোই। কোথায় মামুনি আপনাকে দাওয়াত দিয়েছিল? আমি তো দেখিনি, আপনিই তো বিনা দাওয়াতে এসে পড়ছেন। এখন আমার মাম্মির দোষ দিচ্ছেন। আমার মাম্মিকে শুধু শুধু দোষারোপ করছেন, তাই না মামুনি? মিসেস চৌধুরীর গলা জড়িয়ে ধরে বলে রূপ। হ্যাঁ সোনা, রূপকে আদর করে খাওয়ার টেবিলে এত কথা আমার মোটেই পছন্দ না। আর বিথির বিষয়ে কিছু বলার আগে ভেবে নিস সে এই বাড়ির বউ। গম্ভীর কণ্ঠে, আমি তো ব্রেকফাস্ট টেবিলে কোনো কথা নয়। আর বিধান বিথি মামুনি কোথায় বললি না? আসলে আসলে কি আসলে আসলে করছস বলবি তো? আসলে সকাল ফজরের ওয়াক্তে উঠে দেখি বিথির প্রচণ্ড জ্বর এসেছে। কি বিধান, তুই আমাকে এটা এখন বললি? ডাক্তার ডাক দে তাড়াতাড়ি। ডোন্ট ওয়ারি আম্মু, আমি মিমকে এনেছিলাম, খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিয়েছি। সবাই চুপচাপ নাস্তা করে চলে যায়। বিধান বেডরুমে গিয়ে দেখল বিথি ছোট্ট বাবুদের মতো ঘুমিয়ে আছে। বিধানের কাছে বিথিকে ঘুমন্ত রাজকন্যা থেকে কম লাগছে না। চুলগুলো সব মুখে এসে পড়েছিল। আর শাড়ির কথা নাই বা বললাম। বিধান যেন কোনো এক ঘরে চলে গেছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বিছানার দিকে। সত্যি কি তুমি কি এতই মায়াবী? আমি যে হারিয়ে যাচ্ছি এই মায়। বিথির কপালের চুলগুলো সরিয়ে ঠোঁটের আলতো স্পর্শ দিয়ে বলে বিধান। বিধান বিথির মুখের মন্ত্রমুগ্ধ ভাবে তাকিয়ে আছে, যেন কোনো তৃষ্ণার্ত ব্যক্তি অনেকদিন পর পানির দেখা পাচ্ছে। বিধানের নজর বিথির ঘুমন্ত মুখের হাসিতে ঠোঁটের কোণে পড়া তোলে। এগিয়ে যায় বিথির মিষ্টির ঠোঁটের দিকে, কিন্তু ঠোঁটের স্পর্শ দেওয়ার আগ মুহূর্তে চোখ বন্ধ করতেই মনে পড়ে যায় বিথির রিজেকশন। আবার জেগে উঠে ক্ষোভ, তাই নিজের ব্লেজার নিয়ে চলে যায় অফিসে। বিকাল বেলা। বিধান বিকালে বাসায় এসে দেখি বিথি রুমে নেই। প্রথমে ভাবে ওয়াশরুমে গিয়েছে, কিন্তু ওয়াশরুমের দরজা খোলা থাকায় ভাবল হয়তো নিচে গিয়েছে। ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে বের হয়ে দেখল এখনো আসেনি। কি হলো, মেয়েটা এখনো আসছে না? নতুন ও বাড়িতে রুমের বাহিরে তো বের হওয়ার কথা না। চিন্তিত হয়ে রুমে পায়চারি করতে করতে বলে বিধান। বিধান আর থাকতে না পেরে মিসেস চৌধুরীর ঘরে চলে গেল। যে দেখে তার আম্মু কুরআন তেলাওয়াত করছে আর তার আদরের পুচকি ড্রয়িং করছে। কিরে পুচকি, কি আঁকিস? আমাকে? তোমাকে কেন দেখাবো, তুমি তো পচা। ভেঙচি কেটে বলে রূপ। কেন রে, আমি কি করেছি? তুমি তো আমাকে ভুলেই গেছো আর ভালোবাসো না আমাকে, তাই না? মন খারাপ করে বলে রূপ। তোর এমন কেন মনে হলো? আমি তো আমার পুচকুকে অনেক ভালোবাসি। রূপকে কোলে তুলে নিল বিধান। তাহলে গতকাল থেকে আমার কাছে একবারও আসনি কেন? আরে সোনা, আমি গতকাল তো ব্যস্ত আর ক্লান্ত ছিলাম তাই আসিনি। ওহ তাই, তাহলে সরি। বিধানের মা এতক্ষণ ভাই বোনের এই ভালোবাসা অশ্রুসিক্ত নয়নে দেখছিল। মিসেস চৌধুরীর বিধানের পর আরেকটি মেয়ে হয়েছিল, কিন্তু 5 বছর বয়সে মেয়েটি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। যাক, বোনের রাগ মান ভেঙেছে। হুম আম্মু। আচ্ছা আম্মু, বিথি কোথায়? দেখলাম না ওকে। বিথি তো বলল ওর কি একটা কাজ পড়ে গেছে তাই বাহিরে গেল। বলল বিকালের আগে এসে পড়বে। ওহ। তারপর বিধান নিজের বেডরুমে চলে গেল। বেডরুমে যেয়ে দেখি বিথি হিজাব খুলছে, কিন্তু বিথিকে দেখেও ততটা অবাক যতটা তার নিয়ে আসা বস্তুটাকে। চলবে।